Thank you. মিটিং মোটামুটি কমপ্লিট। আমার তো পেট ভরে গেছে, আপনাদের ভরেনি? হ্যাঁ, কোনটা বাকি আছে? পেট ভরেনি? আজকে যে পারফর্ম দেখলাম, হ্যাঁ, এই পারফর্ম দেখার জন্য 25টা সপ্তাহ ওয়েট করতে হয়েছে। একদম 100% পারফর্ম ছিল না যারা এসেছিল? হ্যাঁ, কোনো কমি ছিল? আর এইগুলো হচ্ছে বলে প্র্যাকটিসের রেজাল্ট। কন্টিনিউ যদি আমরা মন লাগিয়ে কোনো একটা কাজ কন্টিনিউ করি, ধার বাড়বে না? তার আজকে রেজাল্ট কিন্তু আমরা দেখতে পেলাম, ঠিক না? আমার তো ওখানে বসে বসে পেট ভরে গেছে। আমি বললাম আমাকে আর কিছু বলতে হবে না। আমার ডিজায়ারটা কোথায়, আমার জ্বালাটা কোথায়, যে এইরকমভাবে কিছু মানুষ তার নিজের যে অবস্থানটা আছে, যে পজিশনটা চেঞ্জ করুন। কেন একই পজিশনে থাকতে থাকতে আমাদের লাইফটা বোরিং হয়ে যাবে, আমরা ওইখানে হ্যাবিচুয়েটেড হয়ে যাব, ওটাকেই ভালোবাসতে শুরু করব, তাই না? একটা মানুষকে যদি 10 বছর জেলে কাটাতে হয়, যখন 10 বছর পর জেল থেকে বেরোবে, সেই জেলটাকেও তার ভালোবাসা হয়ে যাবে, ঠিক না? জেলটাকেও তার ভালোবাসার জায়গা হয়ে যাবে যদি একই জায়গায় কোনো জায়গায় মানুষ থেকে যায়। আমাদের যে গরিব, আমাদের যে আমরা মধ্যবিত্ত পরিবার, এখানে যদি আমরা কন্টিনিউ থেকে যাই, এটাকেও আমরা ভালোবেসে ফেলবো। কেউ যদি কোনো সামনে যদি অপরচুনিটি আছে, কোনো রাস্তা যদি আসে যে উপরে যাবার, সেটাকেও আমরা যেতে চাইবো না, কেন এইটাই আমাদের কমফোর্ট জোন হয়ে যাবে। একদম এইটা আমাদের যাতে গ্রাস না করে ফেলে, আমাদের উপর যেন না বস করে ফেলে, এটাকে আমরা কি করব, প্রত্যেকটা দিন আগের দিনকে ভুলে যাব, যে আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছি, চেঞ্জেস হচ্ছে কি না, বারবার এটাকে আমরা দেখব। এইটার জন্য এই ক্লাসটা ভিড় করার জন্য নয়, যেখানে উঠছে যাবে। আমরা এরকম মানসিকতা ছিলাম, অনেক ভিড় হয়ে গেল, লোক দাঁড়িয়ে আছে, বিরাট ক্লাবিং হচ্ছে, তখন আমরা বলতে থাকতাম দারুণ প্রোগ্রাম হয়েছে। কেন প্রোগ্রাম হলো ভালো? আরে লোক দেখেছে কত। আজকে ওই পর্দাটা নেই, আর ওই চোখ দিয়ে আমরা দেখছি না ভালো কোনটা হলো, এখন দেখছি কোয়ালিটি। লোক এখানে চেঞ্জেস হচ্ছে কিনা, ডে বাই ডে আমরা চেঞ্জেস হচ্ছি, আমি নিজেও চেঞ্জ হচ্ছি। আমাদের আস্তে 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 এখানে আমাদের একটা হ্যাবিট হয়ে গেল, অভ্যাস হয়ে গেল, এখন আমাদের আসতে আর কোনো অসুবিধা নেই। এর পরে যত জীবনে যত ডিসিশন নেবেন, এই কাজটা আমরা করবো কন্টিনিউ, একটা প্রতিজ্ঞা করলাম, দেখবেন ওরা পারবেন। কেন আপনাদের হ্যাবিট হয়ে গেছে, কোনো একটা ডিসিশন নেওয়ার পর যদি সেই পথে হাঁটা শুরু করেন, সেটাকে কন্টিনিউ 21 বার করার একটা হ্যাবিট হয়ে গেছে। এরপরে যতবারই ডিসিশন নেবেন, অন্তত যারা আমরা কন্টিনিউ আসছি না, অনেক ধরুন কোনো সময় মানে রিয়েল কিছু সমস্যা থাকে, সেই সময় আসতে পারলাম না, কিন্তু মনের মধ্যে আক্ষেপ হলো, তাহলে কিন্তু আমরা কন্টিনিউ হলো, ওটাকে নিয়ে ডিসকন্টিনিউ হলো না। কিন্তু যদি আফসোস নাই হয়, তো গেলাম না, পরের বারে যাবো, তাতে কি হলো, তাহলে কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেল, তাহলে আর হ্যাবিটের মধ্যে আসবে না, তাই না? আর যদি আফসোস থাকে, জেনুইন কোনো সমস্যা ছিল, আমি আসতে পারিনি, কিন্তু আমার সারাটা দিন মনের মধ্যে ওইখানেই টানছে যে আজকে হলে আমি পৌঁছতে পারলাম না, তাহলে আমার কন্টিনিউ থাকবে, তাহলে হ্যাবিটের মধ্যে থাকবে। ওকে, এইটা করতে পারলাম, আমি একটা করতে পারলাম, সবাই মিলে আপনারা করলেন, নিজের জন্যই করলেন। আগামী দিনে যা সিদ্ধান্ত নেব, আমরা ডেভেলপমেন্টই দেখতে পাবো নিজেকে, ঠিক আছে? নিজের খরচ, যেমন অনেকে আছে না, অনেক গাছ আছে দেখবেন পুরোনো পাতা সব ঝরে যায়, আমার নতুন পাতা, তার মানে নিজের চেঞ্জ করে না, পুরোনোগুলো আর কিচ্ছু রাখবো না, একদম নতুন, তখন ভালো লাগে না? আবার সাপ দেখবেন খোলস চেঞ্জ করে,
তাই না? তো এইগুলো নিজেরও আমাদের পুরনো যে হ্যাবিটগুলো ওগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি ডে বাই ডে তা আমাদের ডেভেলপমেন্ট তো হবেই, হবে না? আচ্ছা, এই যে আমরা একটা কাজ করছি, আচ্ছা আপনি বলে নি, হ্যাঁ তাড়াতাড়ি করে বলবো, কিন্তু অনেক কিছু আছে হয়ে যাবে। এখানে। কিছু মানুষের নাম নেবো আমি, তারা একবার করে উঠে দাঁড়াবেন। ওনারা হচ্ছে আগামী দিনের এখানে অ্যাঙ্কারিংয়ের জন্য নিজেকে তৈরি করবেন। এই না যে অ্যাঙ্কারিংই করতে হবে, 100% এখানে পারফর্ম প্রথম দিন হবে না, কিন্তু আমরা শুরু তো করবো। আমার চাই পুরো একদম 100 যে পিপল আমি দেখছি, ওই 100 জন ফুল পারফর্মার, একদম সে অ্যাঙ্কারিং করতে পারে। সে একটা থিম তাকে দিয়ে দেবো, সে থিম নিয়ে আধ ঘন্টা আপনাদের সামনে বলে দিতে পারবেন, ঠিক আছে? সে তাকে যত কোশ্চেন করুন না কেন সে অ্যান্সার দিতে পারবে 100 জন। একদম এইরকম 100 জনের একটা পুরো সেনা তৈরি হবে। কেমন হবে? 10 জন, এখন 10 জনের সিলেকশন আমি করেছি ওখানে বসে বসে, যে 10 জন আমরা অ্যাঙ্কারিং করবো। প্রথম দিন হয়তো 10-15 মিনিট 20 মিনিট 2-3 জনকে ডাকবো, ডেকে আবার চেঞ্জ হয়ে যাবে, আবার একজন আসবে, সে আবার 2-3 জনকে ডাকবে, হ্যাঁ আবার সে বসে বলবে, আবার 2-3 জনকে ডাকবে। এরকম করতে করতে 3 জন করে প্রতিদিন 3 জন করে অ্যাঙ্কারিং আমরা স্টার্ট করবো। সে নিজেও বুঝতে হবে যে আগামী দিনে যে অ্যাঙ্কারিংটা করেছি আজকে একটুখানি বেটার বলবে, কেন সে সারা সপ্তাহ ধরে নিজে তৈরি হওয়ার জন্য প্র্যাকটিস করবে। তো যেগুলো নাম নেবো তারা রেডি থাকুন, পরের দিন অ্যাঙ্কারিংয়ে তাদের মধ্যে কারো না কারো নাম আসবে, রেডি হয়ে থাকুন। আবার কিছু মানুষ আছে আধ ঘন্টা বলার জন্য তৈরি হয়ে আসবে, আধ ঘন্টা বলার জন্য এখানে কিছু পারফর্ম করতে হবে, ঠিক আছে? হয়তো আধ ঘন্টা প্রথম দিন বলবেন স্যার আধ ঘন্টা হবে না, 15 মিনিট দিন, 15 মিনিট বলবেন। এই নয় আমার নাম, আমার আপলাইন নাম, আমার খুব ভালো লাগছে, আমার এই হয়েছিল, এইটুকুনি বলে নেমে গেলাম, এরকম করলে হবে না। কেন আগামী দিন আপনি আপনার নিচে একটা টিম হবে, আপনার টিম আপনাকে দাঁড় করিয়ে দেবে, স্যার বলুন, আমরা সব বসে আছি, এবার সবাই হা করে বসে আছে, আপনি বলতে আমি তো মনে করিনি। এরকম বিপদে যাতে আমাদের নাম করতে হয় তার জন্য এখানে প্র্যাকটিস হয়ে যাক। নতুন মানুষের এন্ট্রি নেই, কেন তাদের সামনে আমাদের লজ্জা লাগতে পারে, হ্যাঁ আরো বোরিং লাগতে পারে, যেটা কি চলছে ভাই। কিন্তু এখানে আমরা যারা জয়েনিং হয়ে গেছি, যারা প্রোডাক্ট ইউজ করে ফেলেছি, যাদের টিম আছে, তারা আমরা এখানে পারফর্ম করে নিজেকে স্কিল, নিজের দক্ষতা বাড়াবো, থাকতে পারবো। ঠিক ভালো লাগবে তো? হ্যাঁ এটা ক্লাস আর কি, এটা ক্লাসে আমরা জয়েন করি, কোনো কিছু শিখতে গেলে যেমন ক্লাসে জয়েন করি, হ্যাঁ একজন এসে শেখায়, তাকে সেখানে পারফর্ম করতে হয়, সেখানে আবার পরীক্ষা চলে, আমাকে কি শিখলাম লেখো বলো, তাই না? ঠিক এইরকম ভাবে একটা ক্লাস চলবে, 52টা দিন চলবে। আচ্ছা 52টা দিন পর যেটা আমরা চাইছি সেটা যদি না হয় তাহলে কি ছেড়ে দেবো? হয়তো 52 দিন পর আমি যেটা চেয়েছি সেটা হয়তো হলো না, কিন্তু কি হয়ে গেল জানেন? ওই 52টা লোক, 100টা লোক কিন্তু রেডি হয়ে গেল, হ্যাঁ যারা জীবনে কোনোদিনই নিজের জীবনে যা লড়াই আসবে, যা চ্যালেঞ্জ আসবে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা তৈরি হয়ে যাবে। এরকম মানুষ তৈরি হওয়ার কার আমরা একটা জায়গায় নেমেছি, একদম রাইট রাস্তায় কিন্তু আমরা আছি। আচ্ছা পল্টু মুখার্জি উঠুন, দাঁড়ান, এনাদের দেখে নিন, এনারা আগামী দিনের অ্যাঙ্কারিং, না দাঁড়িয়ে থাকতে হবে, হ্যাঁ পল্টু মুখার্জি আছেন, এদিকে সনাতন মান্ডি, রাজকুমার ভুইয়া, আচ্ছা দাঁড়ান, বিবেকানন্দ ঘোষ, এনারা অ্যাঙ্কারিং করবেন। আর ওইদিকে পুনারাম সরেন অ্যাঙ্কারিং করবেন। আর এখানে আর কি আছে, ও নিরাপদ কৈলান উঠুন, এনারাও অ্যাঙ্কারিং করবেন। গৌতম দা তো আছেন, গৌতম দা আজ থেকে স্টার্ট করুন। কেমন লাগলো ওনার অ্যাঙ্কারিং? হ্যাঁ দারুন না? এইটা আরো যদি 20টা দিন ওনাকে দেওয়া হয় মানে বোমবাস্ট করবে, তাই না? আচ্ছা উনি আছেন, আমি আছি, হ্যাঁ আমাকে তো অ্যাঙ্কারিং করতে দেবেন, আমাকে তো শিখতে হবে। হ্যাঁ যখন সাউন্ড স্যার আসবে তখন যদি বলে রাজা স্যার বলে দীপঙ্কর তুমি একটুখানি বলে দাও, যদি না প্র্যাকটিস থাকে, হ্যাঁ তাহলে কি করে বলবো? স্যার আমি কোনোদিন অ্যাঙ্কারিং করিনি, এই কথাটা বললে হবে? হ্যাঁ আমাকেও তখন করতে, আমাকেও প্র্যাকটিস করার জন্য আপনাদের সময় আমার কথা শুনতে হবে। তবে আমাদের এলাইটা আছে, যোগেন্দ্র যা আছে, এই 3 জন আছেন এইখানে বা সাইডে, আমি আছি আর আপনারা আছেন। আর কাউকে মিস করলাম যেগুলো নাম লিখেছি? আক্তারদা কই? আক্তারদা কোথায় গেল? এইগুলো আমরা করবো না, আমাদের এখানে সভা চলাকালীন আমি বেরোবই না।
শুধু এমার্জেন্সি ছাড়া, শুধু টয়লেট ছাড়া আমি বেরোবো না। মোবাইল তো আমার সুইচ অফ। এইটা আছে, এগুলো থেকে শিখছি না আমি। এই মোবাইলে যখন ঢুকছি একটা বোতাম আছে ফ্লাইট মোড, ওটা টিপে দিলে কি হয়, ব্রেনটা পুরো হালকা হয়ে গেল, জানা আমাকে আর কেউ পাবে না। এটা অভ্যাস হয়ে যাবে, দুনিয়ার লোক জেনে যাবে যে আপনি বৃহস্পতিবার দিন 11টা থেকে 4টে পর্যন্ত আপনার মোবাইলে পাওয়া যায় না। প্রথম কষ্ট হবে, কি গো কোথায় ছিলে? আরে তুমি জানো না আমি বৃহস্পতিবার মিটিংয়ে থাকি, তোমার তো মোবাইল বন্ধ ছিল, পাচ্ছিলাম না। ও প্রথম দিন করবে, 2 দিন আবার ভুল করে আবার বলেছিল পুরোতে কোথায় থাকো, ও হো তুমি তো বৃহস্পতিবার দিন মিটিংয়ে থাকো, আর কোনোদিন করবে না, করবে এইরকম করতে করতে পুরো দুনিয়া একদিন জেনে যাবে যে আপনি বৃহস্পতিবার দিন পুরো ফ্রি ছুটি কাটান। আপনার স্বপ্নের জন্য লড়াই করার জন্য করতে করতে যে সময়টা আমরা দিই, তার জন্য একটা দিন আমাদের ছুটি লাগে, লাগে না? এডুকেশন, সেই ছুটির দিন আমরা এডুকেশন দিই, সবাই জেনে যাবে। কেন? আসার পরই না, 11টার পর থেকে মোবাইলে ফ্লাইট মোড করে দেবে। অত এমার্জেন্সিতে আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে বসে। কোনো যদি সত্যি কোনো এমার্জেন্সি হয়ে যায়, আপনাকে যেতে যেতে সেটাও করতে পারবেন। তার থেকে নিজেকে আলাদা করে একটুখানি শেখার জন্য পুরো সবাই জুনিয়র থেকে কাটিং করে দিই। যদি জীবনে কিছু ডেভেলপমেন্ট করতে হয়, মোবাইল রেখে দেবেন। ছোট্ট একটা বটম মোবাইল আছে যেখানে হোয়াটসঅ্যাপ ফেসবুক চলবে না, ইন্টারনেট চলবে না, এরকম মোবাইল নিয়ে আপনি একা 1 ঘন্টা করে বসবেন মাসে।